বন্ধুরা, আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছু পুরুষ কোনো বাড়তি চেষ্টা ছাড়াই মেয়েদের আকর্ষণের কেন্দ্রে থাকে? হয়তো আপনি ভাবছেন তাদের টাকা আছে বা তারা দেখতে অনেক সুন্দর, কিন্তু আসল সত্যিটা হলো তারা নারীদের মনের এমন কিছু গোপন জায়গা চেনে যা সাধারণ কেউ জানে না। আজ আমি আপনাদের সেই অন্ধকার মনোবিজ্ঞানের কথা বলবো, যা ব্যবহার করে আপনি যে কোনো স্মার্ট নারীর অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। নারীরা বাইরে থেকে যতটা শক্ত বা আত্মবিশ্বাসী দেখায়, ভেতরে ভেতরে তাদেরও কিছু গোপন দুর্বলতা থাকে। সেই দুর্বলতাগুলো জানলে আপনার জন্য সম্পর্ক গড়া পানির মতো সহজ হয়ে যাবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। যদি আপনি মনে করেন আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত নিজেকে আরও শক্তিশালী এবং বুদ্ধিমান পুরুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। চলুন এবার সরাসরি মূল রহস্যে প্রবেশ করি। নারীদের আকর্ষণ করার ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আপনার চোখ। আপনি জানলে অবাক হবেন যে মাত্র 2 সেকেন্ডের একটা গভীর দৃষ্টি একজন নারীর সাজানো গোছানো সব চিন্তা এলোমেলো করে দিতে পারে। আপনি যখন কারো চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলেন, তখন তার মস্তিষ্কে এক ধরনের অদ্ভুত উত্তেজনা তৈরি হয়। মনোবিজ্ঞান বলে, চোখের এই সরাসরি সংযোগ অবচেতনভাবে মানুষের মনে গভীর কৌতূহল এবং আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তাই যখনই কোনো পছন্দের নারীর সাথে কথা বলবেন, তখন তার চোখের দিকে সরাসরি তাকান। মাঝে মধ্যে কথা বলতে বলতে হঠাৎ তার ঠোঁটের দিকে তাকালে এক ধরনের বিশেষ টান তৈরি হয়, যা তাকে আপনার প্রতি আরও আগ্রহী করে তুলবে। সে হয়তো লজ্জায় চোখ সরিয়ে নেবে, কিন্তু তার মন বারবার আপনার দিকেই ফিরে আসতে চাইবে। এরপর আসা যাক গোপনীয়তার বিষয়ে। প্রতিটি মানুষের মনের ভেতরে একটা অন্ধকার ঘর থাকে, যেখানে সে তার সব অদ্ভুত ফ্যান্টাসি আর গোপন ইচ্ছাগুলো লুকিয়ে রাখে। নারীরা এমন একজন পুরুষকে খোঁজে যার কাছে সে তার এই গোপন দিকগুলো নিশ্চিন্তে বলতে পারে। আপনি যদি তাকে এটা বোঝাতে পারেন যে আপনি তাকে বিচার করবেন না এবং তার প্রতিটি কথা আপনার কাছে নিরাপদ, তবে সে মানসিকভাবে আপনার প্রতি পুরোপুরি দুর্বল হয়ে পড়বে। যখন একজন নারী তার গোপন কথা আপনার সাথে শেয়ার করে, তখন থেকেই আপনার সাথে তার সীমানা শিথিল হতে শুরু করে। সে এমন সব কাজ আপনার সাথে করতে চাইবে যা সে বাইরের পৃথিবীর সামনে করতে ভয় পায়। এই গোপন রহস্যই তাকে আপনার প্রতি অসম্ভব আসক্ত করে তুলবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের ভাষা। মুখে অনেক কিছু না বললেও শরীর কখনো মিথ্যে বলে না। মনোবিজ্ঞানে একে বলা হয় সাইলেন্ট পারমিশন। যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করতে শুরু করবে, সে অবচেতনভাবেই আপনার কাছাকাছি থাকতে চাইবে। হতে পারে হাসতে হাসতে সে আপনার গায়ে ঢলে পড়বে, অথবা অকারণে আপনার হাতের কাছে হাত রাখবে। এগুলো হলো তার মনের সবুজ সংকেত। একজন আত্মবিশ্বাসী পুরুষ হিসেবে আপনার কাজ হলো এই সংকেতগুলো চেনা। যখন আপনি হালকাভাবে তার হাত ধরবেন বা কাঁধে স্পর্শ করবেন এবং সে সরে যাবে না, তখন বুঝবেন সে আপনার ইশারায় চলতে প্রস্তুত। এই শারীরিক কমফর্ট জোন তাকে মানসিকভাবে আপনার ওপর নির্ভরশীল করে তোলে। এখন আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলের কথা বলবো, যা সচরাচর কেউ বলে না। একে আমরা বলতে পারি প্রশংসার নেশা। বাইরে থেকে নারীরা যতই স্বাধীন বা শক্ত মনে হোক না কেন, ভেতর থেকে তারা সবসময় বিশেষ কারো কাছ থেকে গভীর গুরুত্ব এবং প্রশংসা আশা করে। তবে মনে রাখবেন, সাধারণ প্রশংসা কোনো কাজ করবে না। আপনাকে তার ব্যক্তিত্বের এমন কোনো দিক নিয়ে কথা বলতে হবে যা অন্য কেউ কখনো খেয়াল করেনি। যেমন আপনি বলতে পারেন, তোমার এই হাসির আড়ালে অনেক না বলা গল্প লুকানো আছে, তাই না? এই একটি বাক্যই তাকে ভাবিয়ে তুলবে যে আপনি তাকে অন্যদের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন। এই ইমোশনাল ভ্যালিডেশন তাকে আপনার প্রতি এতটা আসক্ত করবে যে সে আপনার সাথে শারীরিক ও মানসিকভাবে আরও ঘনিষ্ঠ হতে কোনো বাধা অনুভব করবে না। নারীদের মনের আরেকটি বড় গোপন দুর্বলতা হলো তারা সবসময় একজন শক্তিশালী বা আলফা পুরুষ চায়, যে তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। তারা বাইরে যতই শান্ত বা মার্জিত হোক না কেন, তাদের মস্তিষ্কে চলা ফ্যান্টাসিগুলো অনেক সময় বেশ সাহসী আর নিষিদ্ধ হয়। তারা মনে মনে এমন একজন পুরুষের স্বপ্ন দেখে যে তাকে এই একঘেয়ে সমাজ আর নিয়মের বাইরে নিয়ে যাবে। আপনি যখন আপনার কথা আর আচরণের মাধ্যমে সেই দৃঢ়তার পরিচয় দেবেন, তখন সে নিজে থেকেই আপনার কাছে ধরা দেবে। সে আপনার ইশারায় চলতে শুরু করবে, কারণ আপনার মধ্যে সে সেই পুরুষটিকে খুঁজে পায় যে তাকে পৃথিবীর সব নিয়মের বাইরে গিয়ে রোমাঞ্চ দিতে পারে। এখানে একটি মজার বিষয় কাজ করে, যা হলো ঈর্ষা বা জেলেসি।
কোনো নারীকে আপনার পেছনে পাগল করার অন্যতম সেরা উপায় হলো তাকে কিছুটা হিংসায় ফেলে দেওয়া। মনোবিজ্ঞান বলে নারীরা সেই জিনিসটিই বেশি পেতে চায় যা অন্য নারীরা পাওয়ার জন্য ব্যাকুল। আপনি যখন তাকে কিছুটা ইগনোর করে অন্য মেয়েদের সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে নিজেকে সেরা প্রমাণ করার জন্য আপনার আরও কাছে আসার চেষ্টা করবে। এই প্রতিযোগিতার নেশা তাকে আপনার প্রতি আরও কামুক আর আগ্রহী করে তুলবে। তখন আপনি হয়ে উঠবেন তার কাছে সবচেয়ে বড় পুরস্কার, যা জেতার জন্য সে নিজের সবটুকু বাজি ধরতে রাজি থাকবে। সবশেষে বলা যায় নিষিদ্ধ ফলের আকর্ষণের কথা। আমাদের সমাজ নারীদের শিখিয়েছে সবসময় ভদ্র আর সংযত থাকতে, কিন্তু এই দমনের কারণেই তাদের ভেতরে এক ধরনের বিদ্রোহী আকাঙ্ক্ষা তৈরি হয়। তারা এমন একজন পুরুষের প্রতি তীব্র টান অনুভব করে যে নিজে কিছুটা রহস্যময় বা বিপজ্জনক। তারা চায় আপনার সাথে সেই ভুলগুলো করতে যা তারা অন্য কারো সাথে কল্পনাও করতে পারে না। এই ডার্ক সাইকোলজি ব্যবহার করে আপনি তাকে এমন এক ঘোরে নিয়ে যেতে পারেন যেখানে সে আপনার সব নির্দেশ মেনে নিতে শুরু করবে। সে জানে আপনার সাথে থাকাটা হয়তো একটু রিস্কি, কিন্তু সেই ঝুঁকিটাই তাকে সবচেয়ে বড় রোম্যান্টিক আনন্দ দেয়। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে মনোবিজ্ঞানের সেই দরজাগুলো খুলে দিলাম যা সাধারণ মানুষ জানলে ভয় পায়। এই কৌশলগুলো যখন আপনি সঠিকভাবে ব্যবহার করতে শিখবেন, তখন আপনি সহজেই সম্পর্কের রাজা হতে পারবেন। মনে রাখবেন, জ্ঞানই আসল শক্তি, আর এই শক্তির সঠিক প্রয়োগ আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে, তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে তা কমেন্ট করে আমাদের জানান। আমি আপনাদের প্রতিটি মন্তব্য গুরুত্ব দিয়ে পড়ব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরও একটি চমকপ্রদ ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে থাকুন। সবশেষে আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনাদের সাথে ছিলাম আমি।